আসসালামু আলাইকুম। কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা দ্বারা জাতীয় অচল। একটি জাতির উন্নয়ন, অগ্রগতি এবং সভ্যতার ভিত্তি গড়ে ওঠে সে জাতির শিক্ষার উপর। কিন্তু যখন কোনো অঞ্চলে শিশু কিশোররা সে মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত হতে থাকে, তখন শুধু কয়েকজন শিক্ষার্থী নয়, বরং পুরো প্রজন্মের একটি ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়ে। আজ আমি কথা বলব 5 নং হারওয়ালচর ইউনিয়নের 7 ও 8 নং ওয়ার্ডের মাঝামাঝি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, যেটি একসময় ছিল এই এলাকার শিক্ষার প্রাণকেন্দ্র, কিন্তু এখন অবহেলার শিকার হয়ে এর কার্যকারিতা প্রায় হারিয়ে যাচ্ছে। আমি কথা বলছি ফাটিয়ালচর আটি চৌধুরী হাই স্কুল নিয়ে। 2010 সালে অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিদ্যালয়টি। প্রতিষ্ঠার পর থেকে শিশু শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। প্রত্যন্ত এই অঞ্চলের অসংখ্য শিক্ষার্থীর কাছে বিদ্যালয়টি ছিল শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছে। তারা পরবর্তীতে দেশের বিভিন্ন স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এবং বর্তমানেও অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করছে। যদিও একসময় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো হারওয়ালচর উচ্চ বিদ্যালয়ের অধীনে, তারপরেও তাদের সাফল্য কৃতিত্ব এই বিদ্যালয়ের সুনাম বহুগুণে বৃদ্ধি করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বর্তমানে এই বিদ্যালয়ের যে হাই শাখা অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অবস্থা অত্যন্ত নাজুক। এই বিদ্যালয়ের প্রাথমিক শাখা অর্থাৎ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম এখনও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু হাই শাখাটি বেসরকারিভাবে পরিচালিত হওয়ায় দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। নিয়মিত বেতন ভাতা নিশ্চিত না হওয়ায় পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না, যার ফলে নবম ও দশম শ্রেণীর শিক্ষা কার্যক্রম প্রায় অচল অবস্থায় পৌঁছে গেছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কার্যক্রম মাত্র 2 জন শিক্ষক নিয়ে চললেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়ে যায়। বর্তমানে এই বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে হারওয়ালচর উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার করার মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এই বিদ্যালয়ে সুস্থ শ্রেণীর কার্যক্রম চলতে না পারার কারণে এর সরাসরি প্রভাব পড়ছে এই এলাকার শিক্ষার্থীদের উপর। ফাটিয়ালচরি, আমনবাজার, এলাহিনুর চা বাগান এবং আশেপাশের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা বাধ্য হয়ে পড়াশোনার জন্য যেতে হচ্ছে তহিদ আল আনোয়ার হাই স্কুল কিংবা হারওয়ালচর উচ্চ বিদ্যালয়ে। কিন্তু বাস্তবতা হলো এই এলাকার যোগাযোগ ব্যবস্থা এখনও অত্যন্ত দুর্বল। অনেক স্থানে রাস্তাঘাটের অবস্থা খারাপ। একজন শিক্ষার্থীকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসার জন্য অতিরিক্ত 8 থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। একবার ভাবুন, প্রতিদিনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে একজন কিশোর কিংবা কিশোরীর পক্ষে বিদ্যালয়ে আসা যাওয়া করাটা কতটা কঠিন হতে পারে। আরও বড় বাস্তবতা হলো এই অঞ্চলের অধিকাংশ মানুষ চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করেন অথবা কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। যেখানে অনেক পরিবার তাদের সন্তানদের পড়াশোনার মূলিক খরচ চালাতে হিমশিম খায়, সেখানে প্রতিদিন অতিরিক্ত যাতায়াত খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। ফলে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছে। কেউ বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, কেউ শ্রমে জড়িয়ে পড়ছে, আবার অনেক ক্ষেত্রে বাল্যবিবাহের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। একটি বিদ্যালয়ের সংকট কেবল একটি প্রতিষ্ঠানের সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে শত শত শিক্ষার্থীর স্বপ্ন, অসংখ্য অভিভাবকের আশা এবং একটি এলাকার ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি হারওয়ালচরিতে এখনও অনেক জনপ্রতিনিধি, সমাজসেবক এবং শিক্ষানুরাগী মানুষ রয়েছেন, যাদের একটু আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় এই বিদ্যালয়টি আবার ঘুরে দাঁড়াতে পারে। যদি প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া যায়, যদি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা যায়, তাহলে এই প্রত্যন্ত অঞ্চলের সন্তানরাও একদিন উচ্চশিক্ষিত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আজ আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমাদের এলাকার জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষাপ্রেমী ব্যক্তি এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। একটি বিদ্যালয়কে বাঁচানো মানে শুধু একটি ভবনকে বাঁচানো নয়, বরং একটি প্রজন্মের স্বপ্নকে বাঁচানো। আর যদি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই, তাহলে আগামী দিনে এলাকার অসংখ্য সন্তান শিক্ষার আলো আলোকিত হবে। আর যদি আমরা নীরব থাকি, তাহলে হয়তো হারিয়ে যাবে আরও অনেক সম্ভাবনাময় ভবিষ্যৎ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করেন এই বিদ্যালয়কে বাঁচানোর প্রয়োজন, তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে, যার একটি উদ্যোগে এই এলাকার অসংখ্য শিক্ষার্থী জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।